আমরা ওপরে পড়েছিলাম যে কিছু অক্ষর, আরবি অক্ষর, পৃথক পৃথক অক্ষর অর্থাৎ ছাড় ছাড় অক্ষর, তার মধ্যে থেকে আমাদের উপরে পড়া হয়ে গিয়েছে লাইটটা ডিস্টার্ব করছে। তো উপরে দেখুন, উপরে আমাদের 15টি অক্ষর পড়া হয়ে গিয়েছে। আরবি অক্ষর মোট বলেছিলাম 29টি। তো 29টির মধ্যে আমাদের 15টি পড়া হয়ে গিয়েছে, আর 14টি বাকি আছে। তো 14টির মধ্যে 15টির মধ্যে দেখুন এখানে স্টার অক্ষর আছে কটি? 3টি। খ, এটা একটা স্টার আছে। সোয়াদ, এটা একটা স্টার আছে। জোয়াদ, এটা একটা স্টার আছে। তো এখানে হলো 3টি। নিচে দেখুন, 1, 2, 3, 4, মোট স্টারওয়ালা অক্ষর হলো 7টি। এবং এই 7টি অক্ষর, এগুলো পুর হয়, অর্থাৎ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যায় এবং একটু মোটা আওয়াজে উচ্চারণ হয়। যেমন এই ত, তো তটা আমরা তা পড়বো না, তা পড়লে বারিক হয়। আর ত, এটা ঠোঁট দুটো পড়ার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। তো এই রকম স্টারওয়ালা বা এইরকম ঠোঁট গোল হয়ে যায় বা পুরওয়ালা অক্ষর, যেটাই বলুন না কেন, এই অক্ষর হলো 7টি। এখানে 4টি, আর উপরে পড়া হয়ে গিয়েছে 3টি। তো পুর অক্ষর তাহলে কয়টি? 7টি। আপনারা মিউট খুলবেন না, মিউট করা থাক, ওই অবস্থায় আপনারা বলবেন। পুর অক্ষর কয়টি? 7টি। পুর অক্ষর তাহলে কয়টি? 7টি। ওই রকম ভাবে 29টি অক্ষরের মধ্যে, যেমন আমি বলেছিলাম এর আগে সবকে, যে এই যে 3 আছে অর্থাৎ 3 আলিফ পরিমাণ টান হবে। তো 3 আলিফ পরিমাণ টান হবে এই রকম অক্ষর আছে তো মোট 14টি। 3 আলিফ পরিমাণ টান হবে এই রকম অক্ষর 14টি। সকল ভাইকে অনুরোধ করছি, আপনারা স্ক্রিনের ওপরে এরকম ভাবে দাগ দেবেন না, এতে সবকের মধ্যে বা ক্লাসের একটা খলাল পয়দা হচ্ছে। চুপচাপ শুধু সবক শুনতে থাকুন, এবং যেগুলো বলতে বলছি সেগুলো বলুন, এবং আমার সঙ্গে সঙ্গে সেগুলো ক্লাস শুনতে থাকুন, পড়তে থাকুন। তো 3 আলিফ পরিমাণ, অর্থাৎ এই যে 3 লেখা আছে, এই রকম 3 আলিফ পরিমাণ টান হয় এই রকম অক্ষর হলো 14টি। কয়টি? 14টি। দেখুন, আগের সবকে জিম, এটা 3 আলিফ পরিমাণ টান হবে। তো একটি। দাল, 2টি। জাল, 3টি। সিন, 4টি। শিন, 5টি। সদ, 6টি। জদ, 7টি। উপরের সবকে 7টি। এখানে দেখুন, আইন, 8টি। গইন, 9টি। কফ, 10টি। কাফ, 11টি। লাম, 12টি। মিম, 13টি। নুন, 14টি। তো এই 14টি অক্ষর 3 আলিফ পরিমাণ টান হয়। তো শুরু থেকে এবার সবক দেখুন। ত, ত, এই যে এরকম ভাবে আছে,
এটা হলো ত। ত এবং জ, এই দুটো দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। এখানে নুক্তা ছাড়া খালি আছে, আর এখানে নুক্তা আছে। নুক্তা আসলে জ, আর নুক্তা ছাড়া হলে ত, এবং এটি এক আলিফ পরিমাণ টান হবে। আর একটি দেখুন, এখানে স্টার করা আছে, এখানেও স্টার করা আছে। স্টার থাকলে কি হবে? পুর হবে। যে সমস্ত অক্ষরে স্টার করা আছে সেগুলো পুর হয়, এবং সেগুলো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। ত, ত, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ত, ত, এবং নুক্তা আসলে জ, জ, একালি পরিমাণ টান হবে, এবং স্টার দেওয়া আছে তো উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। এবং নিচে এখানে দেখুন তিন তিন লেখা আছে। তো আইন এবং গইন দুটো আকৃতি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। নুক্তা আসলে গইন, আর নুক্তা না আসলে আইন। তো আইন, আইন। আইন। ইউসুফ আহমেদ ভাই, আপনি, আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি বারবার মিউট কেন খুলছেন ভাই? সবকের মাঝখানে আপনি মিউট খুলবেন না। যখনই মিউট খুলতে বলবো তখনই মিউট খুলবেন। ঠিক মিউট আছে। করুন। আইন, গইন। গইন এটাও তিন আলি পরিমাণ টান হবে। দুটো আকৃতি দেখতে একই রকম, শুধু নুক্তার পার্থক্য। এবং এখানে দেখুন গইনের এখানে স্টার দেওয়া আছে, তো এখানে গাইন এরকম বারিক হবে না, বরং গইন, গইন, গইন বলার সময় ঠোঁট দুটো গোল হবে। গ, গইন, গইন। তারপরে দেখুন ফা। ফা এবং কফ দুটো দেখতে একই রকম। এটা একটু শুধু হয়তো আকৃতিতে লম্বা আছে, কিন্তু দুটোর মধ্যে এই রকম ভাবে হবে। একটা নুক্তা হলে ফা, আর দুটো নুক্তা হলে কফ। একটা নুক্তা হলে ফা, আর দুটো নুক্তা হলে কফ। বাকি দুটো আকৃতি হিসাবে দুটো একই রকম। এবং ফাটি, তাউনজা। ফা একালি পরিমাণ টান হবে। ফা, ফা, এবং ফায়ের এক নোক্তা আছে, কফের দুই নোক্তা। কফ, কফ তিন আলি পরিমাণ টান হবে। কফ, এবং কফ উচ্চারণ করার সময় ঠোঁট দুটো গোল হয়ে যাবে। স্টার আছে এখানে দেখুন। কফ। তারপরে দেখুন কাফ। এখানে তিন আলি পরিমাণ টান হবে। কাফ।
তারপরে দেখুন, এই যে কাফ, লাম এবং মিম, এই অক্ষরগুলো কারের সঙ্গে মিল নাই। এই যেমন ফা আর কফ দুটো আকৃতি একই রকম, শুধু নুক্তার পার্থক্য, কিন্তু কাফ, লাম এবং মিম এগুলো প্রত্যেকেই আলাদা আলাদা অক্ষর। লাম, 3 আলিফ পরিমাণ টান হবে। লাম, মিম, 3 আলিফ টান হবে। মিম, নুন, এটা একটু গোল মতো আছে, কিন্তু পরে দেখবেন ওই রকম সকাল সুরাত ওই রকম আকৃতি আরো এসে যাবে, যেমন তা, বা, এইরকম এগুলো এসে যায়। তো উপরে একটা নুক্তা হলে নুন, 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 এবং ওয়াও, হা, হামজা, এগুলো কারের সঙ্গে আকৃতির সঙ্গে মিল নেই দেখুন। এখানেও 3 আলিফ পরিমাণ টান হবে। ওয়াও, ওয়াও, হা, 1 আলিফ টান হবে। হা, হামজা, হামজা, কোনো টান হবে না এখানে। এখানে দেখুন ক্রস চিহ্ন দেওয়া আছে, এখানে কোনো টান হবে না। হামজা, ইয়া, 1 আলিফ টান হবে। ইয়া, এরপরে যেটা আছে এটাও ইয়া, ইয়ার অন্য শাকাল সুরাত। এটা কিছু কিতাবে থাকে, কিছু কিতাবে থাকে না, কিন্তু আসল ইয়া হলো একটি, এটা একটা সুরাত। তো এই প্রত্যেকটা অক্ষরের যে বিভিন্ন রকম আকৃতি, আরো অন্যান্য যে সমস্ত আকৃতি আছে এর পরের সবকে আসবে। তো এটা হলো 1 আলিফ পরিমাণ টান হবে। ইয়া, ইয়া। দেখুন তাহলে আজকের দেখলাম আমরা এখান থেকে 14টি অক্ষর পড়লাম। 14টি অক্ষরের মধ্যে মোট আরবি অক্ষর আপনাকে খেয়াল রাখতে হবে, মোট আরবি অক্ষর হলো 29টি। মোট আরবি অক্ষর 29টি, মুখে বলুন। মোট আরবি অক্ষর 29টি। এবং কি কি? তো আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা একটা করে বলতে থাকবেন। 3 আলিফ পরিমাণ টান হয় এই রকম কয়টি অক্ষর? 14টি। 3 আলিফ যেখানে আপনারা গুণে দেখবেন যে এইরকম 3 লেখা আছে যে সমস্ত অক্ষরে, এইরকম অক্ষর আছে 14টি। 1 আলিফ পরিমাণ টান হবে, যেমন এই এক দেওয়া আছে, এই এক দেওয়া আছে, যেমন এক দেওয়া আছে। তো এইরকম 1 আলিফ পরিমাণ টান হবে এইরকম অক্ষর আছে 15টি। যদি খাতায় নোট করে রাখতে চান খাতায় নোট করতে পারেন, কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে আপনাদের যখন পরীক্ষা হবে তখন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো আসতে থাকবে। এবং পুর হয় কয়টি অক্ষর? যে এইরকম স্টার দেওয়া আছে, এই রকম পুর হয় এই রকম অক্ষর হলো 7টি। আর এইরকম ক্রস চিহ্ন দেওয়া আছে একদম টান হয় না, এই রকম অক্ষর আছে 2টি। একটা হলো আলিফ আর একটা হলো হামজা। তাহলে আরেকবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন। ত,
জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। দেখুন তারপরে এবার এখানে অক্ষর পরীক্ষা। উপরে যে সমস্ত আমাদের অক্ষরগুলো পড়া হয়ে গিয়েছে সেই সমস্ত অক্ষরগুলো এখানে পরীক্ষা। এখানে উলট পালট করে দেওয়া আছে। তা, ত, সা, সিন, হা, صاد، শিন, হা, খ, র, কফ, জাল, জা, ضاد، ظا، ألف، عين، نون، با، জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। দেখুন এটা হলো অক্ষর পরীক্ষা। বাকি এখানে দেখুন প্রশ্নমালা লেখা আছে। মোট আরবি অক্ষর কয়টি ও কি কি? মোট আরবি অক্ষর হলো 29টি। কি কি? তো আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে হবে। 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? 3 আলিফ পরিমাণ টান হয় মোট 14টি অক্ষর। কি কি সেটা মুখস্থ করতে হবে।
এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? এক আলিফ পরিমাণ টান হয় 15টি ভাইজান অক্ষর। নেটওয়ার্কের সমস্যা করছে, কথা একদম বুঝতে পারা যাচ্ছে কথা শুনতে পাচ্ছেন না? না, কথা কেটে কেটে আসছে। এখন শুনতে পাচ্ছেন? জি হুজুর, আপনার কথা শোনা যাচ্ছে। যে যে বলছে ভাই, তার নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই হবে। এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর? এক আলিফ পরিমাণ টান হয় মোট 15টি অক্ষর। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? মোট যে সমস্ত স্টারওয়ালা যে সমস্ত অক্ষরগুলো আছে ওইগুলো পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হয়, এরকম অক্ষর 7টি। টান হয় না একদম, কয়টি অক্ষরে একদমই টান হবে না? 2টি অক্ষর, আলিফ এবং হামজা। আব্দুল জলিল ভাই, আপনি প্রথম অক্ষরটি এটা বলুন দিনি, মিউটটা খুলে বলুন। বা। জি না, হলো না। আবু বকর আলী ভাই, আপনি বলুন। জানার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি মিউট করে নেবেন, তার পরবর্তীতে জানাকে বলবো তিনি পড়বেন। ত আব্দুল জলিল ভাই, আপনি মিউট করে নিন। সা আবু বকর ভাই, আর শুধু এইটা জিজ্ঞেস করেছে, আর পড়তে হবে না, আপনি মিউট করে নিন। আমিনুর রহমান ভাই, তারপরে অক্ষরটি বলুন। জি, এটা হুজুর, বলুন। আমি রাস্তায় আছি, আমি গাড়ি চালাচ্ছি, ওই অবস্থায় ক্লাস করছি হুজুর। আমির হোসেন ভাই, আপনি বলুন এটা। গেটটা বন্ধ করো। মিউট করে নিন ভাই আবু বকর আলী ভাই। আমির হোসেন ভাই, আপনি বলুন। জ ক। আতাউর আলী ভাই, তারপরে অক্ষরটি বলুন। বেলাল খান ভাই, আপনি বলুন। জি, কোনটা হুজুর? এই তো যেটাই। সা মাশাআল্লাহ, মিউট করে হুজুর, নিন ভাই। তারপরে অক্ষরটি বলুন। ফারুক আলী ভাই। জি। হাসিবুল শেখ ভাই, তারপরে অক্ষরটি। ক জি না, হলো না। এক। হা জি, হা। একালিফ টান হবে। জাহিদুল ইসলাম ভাই, আপনি তারপরে অক্ষরটি বলুন। সাদ সোয়াদ এরকম হবে না, সদ। আতাউর আলী ভাই, আপনার সাদ নেটওয়ার্কের সমস্যা, আপনার আওয়াজ শুনতে পাচ্ছি না, আপনি মিউট করে নিন। সাদ ইকবাল ভাই, তারপরে অক্ষরটি বলুন। জদ জি না, এটা শিন। তারপরে অক্ষরটি বলুন কবিরুল হাসান মল্লিক ভাই। আ তারপরে অক্ষরটি এমডি শফিকুল ইসলাম ভাই বলুন। জিয়ারুল লস্কর ভাই, আপনি বলুন। সকলে তৈরি থাকবেন, বলার সাথে সাথে মিউট খুলে বলবেন। এমডি শামীম আক্তার ভাই, আপনি বলুন। মেহেরুল খান ভাই, আপনি বলুন। ক গ গ হলো না। ক আবু বকর আলী ভাই, আপনি মিউট গ করে নিন, আপনার তো শুরুতেই হয়ে গিয়েছে। আমি বলবো হুজুর, শামীম আক্তার। জি বলুন, এটা বলুন। র
জি, মিউট করে নিন, সঙ্গে সঙ্গে মিউট করে নিন। তারপরে অক্ষরটি সাদ্দাম হোসেন ভাই বলুন। ক। জি। এমডি জাবির আহমেদ ভাই, তারপরে অক্ষরটি বলুন। জাবির আহমেদ ভাই। মেহেরুল খান ভাই, আপনি বলুন। জান। জাল, হালকা করে জিভের আগা উপরে দাঁতের আগার সঙ্গে হালকা লাগিয়ে, জাল। জান। জি। এটা বলবো হুজুর? মেহেরুল খান ভাই, আপনি বলেননি? হ্যাঁ। আপনার হয়ে গেল তো, আপনি মিউট করে নিন। জিয়ারুল লস্কর ভাই, আপনি বলুন। যা। জি, মিউট করে নিন। নাজিম আনসারি ভাই, আপনি বলুন এটাই। আমার মুখস্থ হয় না হুজুর। নূর জামাল আলী ভাই। জদ। জি। আর একটা কথা শুনে রাখুন, দ্বিতীয় জুমে যে পড়াগুলো শোনা হবে, কোনো ভাই যদি বা 3 দিন পর পর পড়া না শোনাতে পারেন, যে পড়া হয়নি, পড়া শোনাতে পারছেন না, তো সেই সমস্ত নামগুলো সিলেক্ট করা হবে এবং সেগুলোকে বড় হুজুরকে পাঠিয়ে দেওয়া হবে। বড় হুজুর আপনাদের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন যে আপনাদের দারুল আমাল একাডেমিতে পড়ার সুযোগ দেবেন কি দেবেন না, কি রাখবেন গ্রুপে, বা আগামীতে আপনি পড়ায় অ্যাড থাকতে পারবেন কি থাকতে পারবেন না, সেটা বড় হুজুর ঠিক করবেন। সেই জন্য আপনারা সকলেই পড়া, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে এবং প্রতিদিনের পড়া প্রতিদিনই শোনাতে হবে। যেমন গতকালের, এর আগের সবকের বা এর আগের ক্লাসের পড়া আজকের শোনা হবে, এবং আজকেকার যে পড়াটা দেওয়া হচ্ছে আগামীকাল সবক দেওয়ার পরে, পড়া দেওয়ার পরে আবার শোনা হবে। তো সেই জন্য আপনারা প্রতিদিনের পড়া একদম রেডি থাকবেন এবং করে নেবেন। একদিন সময় পাচ্ছেন, সময় মতো করে নেবেন। আচ্ছা, তারপরে অক্ষরটি পড়বেন নূর আলম শেখ ভাই, আপনি তারপরে অক্ষরটি পড়ুন। জ। জি, মাশাল্লাহ। রিপুন শেখ ভাই, আপনি তারপরে অক্ষরটি পড়ুন। আলিফ। মাশাল্লাহ। ইকবাল ভাই, একবার পড়েছেন তো? জি হুজুর, আমার চোখের সমস্যা আছে। মানে আমি চিন্তাকে সহায় ধরেছি, ওই কারণে বলছি একটু বড় করেন। হুজুর, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এবার দেখতে পাওয়া যাচ্ছে। এই কারণে ওই আপনি বলেছিলেন ওই ঠিক চিন্তাকে আছে, আপনি মিউট করে নিন। জোয়াত বলেছিলাম। হুম। যে সমস্ত ভাইয়ের পড়া হয়ে গেছে আপনারা মিউট করে নিন। তারপরে রবিউল মিয়া ভাই, আপনি পড়ুন। আইন। 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 আইন হবে না, আইন। আইন। রুস্তম আলী ভাই, আপনি বলুন। আইন। জি, মাশাআল্লাহ। সাগর ভাই, তারপরে অক্ষরটি বলুন। সাইফুল আলম ভাই, তারপরে অক্ষরটি, এই অক্ষরটি বলুন। নুন। তবে নুন। জি। শেখ আলফাজ ইসলাম ভাই, আপনি বলুন তারপরে অক্ষরটি।
বা শেখ আরজু আলী ভাই, আপনি তারপরে অক্ষরটি বলুন। বলছি কি বল বা জি, শেখ আরজু আলী ভাই। শেখ হাসানুর রহমান ভাই, আপনি বলুন। জিম জিম জিম, তিন আলিফ টানুন। জিম জি। শেখ মেহরাব, মেহরাব শেখ ভাই, আপনি বলুন তারপরে অক্ষরটি। ফা জি, মাশাল্লাহ। সুরাজ ভাই, আপনি বলুন তারপরেরটা। গইন মাশাল্লাহ। ইউসুফ শেখ ভাই, তারপরে অক্ষরটি বলুন। আবুল ফারাক সর্দার ভাই, আপনি বলুন। ইউসুফ শেখ ভাই বলুন। ইয়া আবুল ফারাক সর্দার ভাই। চলুন তারপরে। ভাইজান, আবুল ফারাক বলছি। জি, বলুন। বলছি ভাইজান, আমি একটু শুনি ব্যস্তর মাঝখানে আছি তো, একটু কর্মকাজে পড়ে গেছে আমার, এই সপ্তাহখানেক মতন একটু আমি এই লাইনে আসতে পারবো না। আপনি মিউট একটু করে নিন। কোনো সমস্যা, কোনো ভিডিও অসুবিধা যেগুলো, নাই তো? আমার কি অসুবিধা? আমার না কোনো ক্ষতি আছে না কোনো কিছু আছে। ক্ষতি তো মানে আপনার আমি হবে। একটু সমস্যার জন্য মানে এবার আপনি সমস্যার মধ্যে হ্যাঁ আছেন, আপনি বুঝতে চেষ্টা পারছি। করবেন ভিডিও রেকর্ড যেগুলো পাবেন সেইগুলো দেখে পড়া তৈরি হ্যাঁ, করে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা 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 আচ্ছা, আমি মিউট একটু করে আইগে নিন। থাকবো তাই তো? হুম, ঠিক আছে। লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। তো আজকের আমাদের এই সবক হলো 1 নম্বর, এখান থেকে আপনারা ইয়া পর্যন্ত এটা মস করবেন। যেটা 3 আলিফ টান আছে সেটা 3 আলিফ টান দেবেন, যেটা 1 আলিফ টান আছে সেটা 1 আলিফ টান দেবেন, তার সঙ্গে সঙ্গে অক্ষরগুলো ভালো করে চিনবেন। এবং যে সমস্ত স্টার অক্ষরগুলো আছে এইগুলোকে পুর করে পড়তে হয়, অর্থাৎ ঠোঁটটা পড়ার সময় ঠোঁটটা গোল হয়ে যাবে। এবং মোট টোটাল কটি অক্ষর আছে এটাও মুখস্থ করবেন। কয়টি অক্ষরে 3 আলিফ টান হয়, কয়টি অক্ষরে 1 আলিফ টান হয় সেগুলো মুখস্থ করবেন। তার সাথে সাথে কয়টি অক্ষরে পুর হয় সেটাও মুখস্থ করবেন। এবং কয়টি অক্ষরে টান একদমই হয় না সেটাও মুখস্থ করে নেবেন। এবং এখানে অক্ষর পরীক্ষা, এখানে ওলট পালটের জায়গায় এখানে আপনারা নিজেরা নিজেরা পড়ে দেখবেন। এই সবকটা বা এই পড়াটা আগামীকাল দ্বিতীয় জুমের লিঙ্ক যখন আসবে তখন আমি শুনবো। এখন আপনাদের কাছে দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, আপনারা আবার সকলেই জয়েন হবেন। হওয়ার পরে গত ক্লাসে যে সবকটা দেওয়া হয়েছিল প্রথম 1 নম্বর সবক সেটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।